এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টের পর এবার রাষ্ট্রপতির কাছে ডিএ মামলা। বড় সিদ্ধান্তের অপেক্ষায় সরকারি কর্মীরা। বাংলার সরকারি কর্মীদের জন্য ডিএনএস অ্যালাউন্স বা ডিএ মহার্ঘ ভাতা নিয়ে নতুন মোড়। সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার এই ইস্যুতে রাষ্ট্রপতির দরবারে পৌঁছেছে সরকারি কর্মীদের দাবি এবং নতুন তথ্য সামনে আসায় মামলার গুরুত্ব বেড়েছে বহুগুণ। সরকারি কর্মীদের ডিএর ন্যায্য দাবির বিষয়টি বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজ্য সরকার এবং কর্মীদের মধ্যে সংঘাত এবং আইনি পরিসরের মধ্যে এই ইস্যুটি নানা ধাপে জটিলতায় জড়িয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার চলার পর এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করছেন কর্মীরা। অর্থাৎ ডিএর যে মূল দাবি এবং মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের জীবিকা নির্বাহের গুরুত্ব অংশ। তবে এই মুহূর্তে কর্মীদের অভিযোগ, কেন্দ্র সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বঞ্চনা করছে। তারা বলছেন, সমকাজের সমবেতন নীতির কথা উল্লেখ করে ডিএ প্রদান একটি মৌলিক অধিকার। সরকারি কর্মীদের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে বহুবার শুনানি হয়েছে। রাজ্যের পক্ষে বিভিন্ন যুক্তি দেওয়া হলেও সরকারি কর্মীদের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে ডিএ বেতনের যে অবিচ্ছেদ্য এবার অংশ হওয়া উচিত। তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে হতাশ কর্মীরা এবার রাষ্ট্রপতির শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার কিন্তু সেই সরকারি কর্মচারীদের একটা আশার আভাস তৈরি করতে পারে। সরকারি কর্মীরা মনে করেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ন্যায্য দাবির সমাধান না হওয়ায় এবার রাষ্ট্রপতির কাছে আবেদন করা জরুরি। তবে রাষ্ট্রপতির দেশের সংবিধান রক্ষার শীর্ষ স্থানে রয়েছেন এবং তার হস্তক্ষেপে নতুন আলোচনার পথ খুলে যেতে পারে। এই মামলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে কর্মীদের এবং সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা এবং আশঙ্কা দুটোই রয়েছে। অনেকে বলেছেন, আমাদের অধিকার আদায় করতে এবার শেষ পর্যন্ত লড়াই করব। রাষ্ট্রপতি যদি বিষয়টি বিবেচনা করেন তবে আমাদের আশা জাগবে। তবে বিশেষজ্ঞদের যে মতামত, আইন বিশেষজ্ঞরা বলেছেন সুপ্রিম কোর্টের পরে রাষ্ট্রপতির কাছে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে এই সিদ্ধান্তের রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবও কিন্তু হতে পারে। তবে সরকারের যে অবস্থান, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। যদিও আগে বলা হয়েছিল যে রাজ্যের আর্থিক সংকটের কারণে ডিএ প্রদান সম্ভব নয়, তবে বিরোধীরা বলছেন এটি আর্থিক সংকটের নয়, বরং ইচ্ছার অভাবের বিষয়। তবে এই মুহূর্তে ডিএ মামলার এই নতুন অধ্যায়ের কর্মীদের আশা এবং প্রশাসনিক স্তরে চ্যালেঞ্জ দুটোই কিন্তু স্পষ্ট। এবার রাষ্ট্রপতির দরবারে গিয়ে কি ফলাফল আসে তার দিকে কিন্তু তাকিয়ে গোটা রাজ্য। এই ইস্যু কেবলমাত্র আর্থিক নয়, বরং কর্মীদের অধিকারের প্রশ্ন বটে। তবে সরকারি কর্মীদের যে লড়াই এবং তাদের যে দাবি কতটা সার্থক হবে তা সময় কিন্তু বলবে। তবে এটি স্পষ্ট, ন্যায্যতার প্রশ্নে তারা পিছু হাঁটতে রাজি নয়।